আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে ভালোবেসে, যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দয়া করে, আমাদেরকে বাছাই করে দুনিয়াবি সমস্ত ব্যতিব্যস্ততার থেকে আমাদেরকে পৃথক করে মাহে রমাদানের এই মুবারক সময়ে জমিনের বুকে আল্লাহ রব্বুল আলমিনের পছন্দের স্থান মসজিদে আমাদেরকে আসবার মতো তৌফিক দান করেছেন এবং আল্লাহ রব্বুল আলমিনের মহান হুকুম জুমার নামাজকে আদায় করার লক্ষ্যে আগে ভাগে আমরা আসতে পেরেছি। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন মাহে রমাদানুল মুবারকের নিয়ামত, এই নিয়ামত ইতিমধ্যেই আমরা 20তম রমজানে এসে উপনীত হয়েছি, অর্থাৎ 20টি দিন আমাদের থেকে অতিবাহিত হতে চলল। আমরা আমাদেরকে আসলে গোছাতে হবে যে কতটুকুন আমরা এই 20 দিন থেকে অর্জন করতে পেরেছি। আত্মসমালোচনা করার দরকার। আমরা ভেবে দেখতে পারি রমজানুল মুবারকের শুরুতে আমাদের চিন্তা চেতনা কেমন ছিল। ভেবেছিলাম যে রমজান মাস আসলে আমরা কি পরিমাণ আমল করব। আমাদের একটা যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা মোতাবেক আমরা কতটুকুন আমলের জিন্দেগিতে সফলতা অর্জন করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা যে নিয়ামত দান করেছেন, সুস্থতা এবং আমাদের যে সময় হায়াত, এই দুইটা জিনিস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মহামূল্যবান। কিন্তু দুঃখজনক হলো যে মানুষ হায়াতকে এবং মানুষের যেই অবসর, এই অবসর সময়কে মানুষ খুবই গাফলাতির মধ্যে কাটিয়ে দেয়। সুস্থ থাকতে অসুস্থতাকে তারা কদর করে না। সুস্থ থাকলে এটা যে কত বড় নিয়ামত এটা সে বুঝতে পারে না। অসুস্থ হলে তখন সে সুস্থতাকে বুঝতে পারে। মানুষ যখন ব্যস্ত হয়ে পড়ে তখন সে তার অবসরকে উপলব্ধি করতে পারে। এটাই হলো মানুষের সবথেকে বড় নেচার। মানুষ এভাবেই চলতে থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। মানুষের দুইটা নিয়ামত এমন রয়েছে যেই নিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ গাফেল। আল্লাহ রাসূল বলেন সেই দুইটা নিয়ামত কি? আল সিহহাতু ওয়াল ফারাগ। একটি হলো মানুষের সুস্থতা, আর একটা হলো মানুষের অবসর। মানুষ অবসর আর সুস্থতা সম্পর্কে কি করে? খুবই গাফেল থাকে। একটু সময় পাইছে তো এই সময়টা গল্প গুজব করে কাটায় দেয়। একটু সুযোগ হলো, একটু আমি আমার কর্মব্যস্ততার থেকে সুযোগ পেয়েছি, তো ওই ব্যস্ততার বাইরের ওই অবসর সময়টা অহেতুক কাজের মধ্যে কাটিয়ে দেয়। অসুস্থ যখন হয়ে যায় তখন সুস্থতা কেমন জিনিস তখন সে সেটা বুঝতে পারে। এই জন্য আমাদের উচিত যে আমরা যখন সময় থাকতে সময়ের কদর করা, আমাদের সুস্থতাকে অসুস্থতার আগে কাজে লাগানো, এটা হলো আমাদের সব থেকে বড় দায়িত্ব, আমাদের কর্তব্য। কারণ আমাদের হায়াত জীবন এভাবেই চলতেছে, সময় দিয়ে এবং সুস্থতা অসুস্থতা দিয়ে। আমি কর্মক্ষম কি কর্ম অক্ষম, এভাবে আমাদের জীবন চলে। এজন্য সুস্থতা যেই জিনিসটা, এটাকে বলা হয় কি? মাথার মুকুট। আরবিতে একটা প্রবাদ রয়েছে, আসিহাতু তাজুন আলা রুসিল আসিহা লা ইয়ারাহা ইল্লাল মারদা। কবি বলতেছেন যে মানুষের মাথার মুকুট হলো সুস্থতা। এই মুকুটকে একজন অসুস্থ ব্যক্তি ছাড়া কেউ বুঝতে পারে না। মানুষ যখন সুস্থ থাকে তখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে নিজেকে লিপ্ত করবে এই চিন্তা চেতনা তারা লালন করতে পারে না। অসুস্থ যখন হয়, মানুষ যখন জীবনের শেষ মুহূর্তে চলে আসে
তখন তার মনে পড়ে আমি যখন সুস্থ ছিলাম আমি কেন ইবাদত করতে পারলাম না, আমি তো একটু নামাজ ঠিক মতো পড়তে পারলাম না। যখন জীবনের শেষ মুহূর্ত চলে আসে, মসজিদে আসার পরে সেজদাটাও ঠিক মতো আল্লাহর দরবারে আদায় করতে পারে না, ঠিক মতো তার সেজদা হয় না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় তারা চেয়ারে বসে পড়ে, ঠিক মতো রুকু হয় না। তো এই সুস্থতাকে তারা কদর করে না। চোখ যখন ভালো ছিল, কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, এই তেলাওয়াত সে করে নাই। এখন চোখে ঝাপসা দেখে, ভালো মতো দেখতে পারে না। কোরআন তেলাওয়াত করার মতো এখন তার সেই সুযোগ ইচ্ছা থাকলেও আর হয়ে ওঠে না। আমরা যারা যুবক আছি, এটা যদি শুধুমাত্র বৃদ্ধ বয়সে হবে সেটা নয়, অনেক ক্ষেত্রে এরকম হয় মানুষ যুবক বয়সে বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট করে, বিভিন্ন রকমের রোগ ব্যাধিতে পড়ে মানুষ অসুস্থ হয়ে যায়, অচল হয়ে যায়। তখন আর আল্লাহ রাব্বুল আলামিনকে ঠিক মতো ডাকতে মন চাইলেও ডাকা যায় না। এই জন্য মানুষের সুস্থতা বড় নেয়ামত, এটা মানুষের মাথার তাজ। আর সময় হলো এটা মানুষের জীবনের সব থেকে মহামূল্যবান একটা সম্পদ। কারণ সময় এটাই হলো মানুষের হায়াত। মানুষের হায়াত আর কিছুই নয়, কিছু সময়ের সমষ্টির নামই হলো হায়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন, মানুষ তার হায়াতের মধ্যে সময়কে নষ্ট করে। এই জন্য বলা হয় সময় থাকতে সময়কে কাজে লাগাও, সময়কে কদর করা উচিত। কারণ সময় এমন একটা জিনিস, আমরা মানুষেরা সময়ের জন্য অপেক্ষা করি, কিন্তু মানুষের জন্য সময় কখনো অপেক্ষা করে না। আমাদের জন্য আমরা কারোর জন্য সময়ের জন্য অপেক্ষা করতে পারি, কিন্তু সময় কারোর জন্য কি করে না, অপেক্ষা করে না। তাই তো ইংরেজিতে বলা হয় টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং নদীর স্রোত কাহারোর জন্য অপেক্ষা করে না। একজন আরবি কবি, তিনি একটা কবিতা লিখেছেন। তার কবিতার প্রবাদ হলো এই, আল ওয়াক্তু কাসসাইফ ইল্লাম তাকতাহু ফাইন্নাহু কাতাক। কবি বলতেছেন, শোনো, সময় যেটা, এটা হলো একটা তরবারির মতো। সময়কে যদি তুমি ক্ষত বিক্ষত নাও করতে পারো, তবে তুমি মনে রেখো, সময়কে যদি সঠিকভাবে কাজে লাগানো না যায়, সময়কে যদি নষ্ট করে ফেলো, ওই সময় তোমার জীবনকে ক্ষত বিক্ষত করে দিতে পারে। সময় ক্ষত বিক্ষত করে দিবে, মানুষের জীবন ধ্বংস হয়ে যায় সময় নষ্ট করার কারণে। এই জন্য সময়কে কাজে লাগানো। আমরা অনেক সময় সময়কে কাটায় দেই। রোজা রমজানের মধ্যে দুপুরবেলায় কোনো কাজ নেই, ভালো লাগতেছে না, তো আমরা সময় কাটাই। আমরা ক্যারাম বোর্ড খেলি, লুডো খেলি, বসে বসে গল্প করি, বাজে কথাবার্তা বলি, আড্ডা দেই। কী করি? একটু কাটায় দিচ্ছি, সময় কাটতেছে না, একটু সময়টাকে কাটাই। কিন্তু আসলে উচিত ছিল সময়টাকে কাজে খাটানো উচিত ছিল। ওই সময়ে আপনি কোরআন তেলাওয়াত করতে পারতেন, জিকির আজকার করতে পারতেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো আপনি করতে পারতেন। আপনার আমলনামা সমৃদ্ধ হতো, আপনি দুরূদ পড়তে পারতেন। এগুলোর দ্বারা আপনার আখিরাতের পুঁজি এটা ভারী হতো। কিন্তু আপনি সময়টাকে কাটায় দিলেন, খাটাইলেন না। কাটালেন কিন্তু সময়টাকে খাটালেন না। মানুষ তার নিজের সময়কে কাজে খাটিয়ে অঢেল সম্পদের প্রাচুর্য সে গড়তে পারে। সময়কে সঠিকভাবে ব্যবহার করে পৃথিবীতে অর্থ সম্পদ জোগাড় করা সম্ভব, কিন্তু সারা দুনিয়ার সমস্ত সম্পদকে একত্রিত করলে চলে যাওয়া, হারিয়ে যাওয়া সময়কে ফিরে আনা কোশ্চিনকালেও সম্ভব নয়। এই জন্য সময়কে আমাদেরকে কাজে লাগানো। সময় কখনো ফিরে আসে না। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে সর্বপ্রথম তারা সময়কে নিয়ে আফসোস করবে। তাদের যে আফসোসটা হবে সেটা হবে সময় কেন্দ্রিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে তারা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, বলবে তারা, হে আমাদের আফসোস, হায় আমাদের আফসোস, আমরা যদি আমাদের হায়াতকে কিছু কাজে লাগাইয়ে আজকে আখিরাতের জন্য কিছু প্রেরণ করতে পারতাম, পাঠাতে পারতাম।
অর্থাৎ আমাদের হায়াতকে যদি আমি কাজে লাগাতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতগুলি করতে পারতাম, যদি আল্লাহর কাছে আমরা নিজেদের জীবনকে সঁপে দিতাম, তাহলে আজকে এই কঠিন পরিস্থিতির সম্মুখীন আমাদের হওয়া লাগতো না। তারা সময়ের জন্য আফসোস করতে থাকবে। শুধু তাই নয়, প্রচণ্ড আকারের আযাব যখন চতুর্দিক থেকে চলতেছে, বিভিন্ন রকমের আযাব তারা ভোগ করতেছে, ওই সময়ে তারা তাদের নিজেদের জীবন নিয়ে আফসোস করবে, হায়াত নিয়ে আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো আমাদেরকে জানিয়ে দিলেন। কোরআনুল কারীমের 35 নম্বর সূরা সূরাতুল ফাতিরের 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। জাহান্নামীরা আর্তনাদ করতে থাকবে। আর্তনাদ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা ফরিয়াদ জানিয়ে বলবে, হে আমাদের রব, আমাদের আল্লাহ, আমাদেরকে আবারও দুনিয়ার মধ্যে ফিরিয়ে দেন। কুন্না না'মালু সালিহান, আমরা নেক আমল করব। গায়রাল্লাযী কুন্না না'মাল, ওই আমলগুলো আমরা করব না যে আমলগুলো করে কাটিয়ে আমরা আজকে দুনিয়াতে আমাদের হায়াতকে শেষ করে জাহান্নামের উপযুক্ত হয়েছি। এই অন্যায় কাজগুলো করব না, ওই অন্যায়গুলোকে বাদ দিয়ে ভালো ভালো যেই কাজগুলো আছে ওই কাজগুলো আমরা করব। আমাদেরকে আবারও এখান থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দেন। তারা হায়াত আবার কামনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো, সেটা কখনো কাজে আসবে না। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। তোমাদেরকে কি আমি হায়াত দিয়েছিলাম না? তোমাদেরকে তো আমি তো জীবন দিয়েছিলাম এবং আমার পক্ষ থেকে সতর্ককারী তোমাদের কাছে গিয়েছিল, তোমরা তো সেটাকে কাজে লাগাতে পারো নাই। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। তোমরা আজকে তোমাদের কর্মফলগুলো ভোগ করতে থাকো। তোমরা নিজেদের উপরে যে জুলুমটা করেছো, এই জালেমদের জন্য আজ কোনো সাহায্যকারী নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বলবেন। সম্মানিত ভাইরা, শুধু তাই নয়, সময়ের জন্য কিয়ামতের ময়দানে সবাই আফসোস করবে। আল্লাহ রাসূল বললেন, জান্নাতি হোক জাহান্নামী হোক, ভালো হোক মন্দ হোক, সবাই সময়ের জন্য আফসোস করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আহাদিন ইয়ামুতু ইল্লা নাদিম। প্রত্যেক ব্যক্তি মৃত্যুর পর সে আফসোস করতে থাকবে, লজ্জিত হবে। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ওয়া মা নাদামাতুহু ইয়া রাসূলুল্লাহ। তাদের এই লজ্জিত হওয়ার কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইন কানা মুহসিনান নাদিমা আল্লা ইয়াকুনা আজদাদ। সে যদি নেককার হয়ে থাকে তাহলে তার আফসোস হবে সে কেন নেকের কাজ, ভালো কাজগুলো আরো বেশি বেশি করে করতে পারলো না। রমজানে 1 খতম দিয়েছে, কেন 2 খতম দিতে পারলো না? 2 খতম হয়েছে, কেন 3 খতম সে করতে পারলো না? রমজানে সে রাত্র জেগে জেগে ইবাদত করেছে, কিন্তু কেন সে শেষ দশকে ইতিকাফ করতে পারলো না? এই আফসোসগুলো সে করতে থাকবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন কানা মুসিআন নাদিমা আল্লা ইয়াকুনা নাসা। যদি সে বদকার হয়ে থাকে, মন্দ লোক হয়ে থাকে, তার আফসোস হবে সে কেন এই মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারলো না। অর্থাৎ আফসোস সময় নিয়ে সবাই করতে থাকবে। কেউ সময়কে কাজে না লাগানোর জন্য সঠিকভাবে, আর কেউ যতটুকুন কাজে লাগিয়েছে সেটাকে আরও বেশি কেন ভালোভাবে কাজে লাগাতে পারলো না, এই আফসোস তাকে করা লাগবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে, হে ইবনে মাসউদ, তুমি জমিনের মধ্যে এভাবেই বসবাস করো, কেমন জানি তুমি একটা পথিক। তুমি পথিকের মতো, আগন্তুকের মতো, মুসাফিরের মতো জীবনটাকে কাটিয়ে দাও। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলতেন, মালি ওয়ালিদ দুনিয়া
তোমরা কি জানো আমার আর দুনিয়ার মধ্যে সম্পর্কটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা মাসালি ওয়া মাসালুদ দুনিয়া কারাকিবিন, আমার এবং দুনিয়ার মধ্যে সম্পর্ক হলো একজন পথিক আগন্তুক মুসাফিরের ন্যায়। ইস্তাজাল্লা তাহতা শাজারাতিন, যেই পথিক প্রচণ্ড গরমে সে অসুস্থ হয়ে বা একটু তৃপ্তির জন্য কোনো একটা গাছের ছায়ায় আশ্রয় গ্রহণ করলো। আশ্রয় যখন গ্রহণ করা শেষ হয়ে গেল, সুম্মা রাহা ওয়া তারাকাহা, সে ওখান থেকে ফিরে গেল, আশ্রয় বিশ্রাম শেষ করলে ওই গাছের ছায়াটাকে ত্যাগ করে চলে গেল। অর্থাৎ দুনিয়াতে আমি এসেছি, এটা আমার একটা স্টেশন, এটা আমার একটা যাত্রা বিরতির নাই, এখানে থাকার জন্য আমি আসি নাই, এখান থেকে আমাকে চলে যেতে হবে। এই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে তুমি যদি সকালবেলায় উপনীত হও, সন্ধ্যার জন্য আর অপেক্ষা করো না। যদি তোমার জীবনে সন্ধ্যা এসে যায়, কখনো সকালের অপেক্ষা করো না। আর তুমি তোমার সুস্থতা যখন পাও, সুস্থতা পাওয়ার পরে অসুস্থতার জন্য কিছু পথের পাথেও গুছিয়ে রাখো। আর যখন তুমি হায়াতের জিন্দেগিতে বেঁচে থাকবে, বেঁচে থাকার সময় তুমি তোমার মৃত্যুর জন্য কিছু পথের পাথেও গুছিয়ে নিবে। সম্মানিত ভাইরা, এই দুনিয়ার মোহে পড়ে আমরা যারা আজকে এই রমজানের 20টা দিনকে নষ্ট করে দিয়েছি, মনে রাখতে হবে দুনিয়া কিছুই নয়। দুনিয়া হলো একটা ধোঁকা, দুনিয়া হলো আপনার জীবনের একটা মোহ শুধুমাত্র। দুনিয়া আপনাকে কিছুই দিবে না, সব কিছু সে নিজে রেখে দিবে। আপনি আজকে যদি মারা যান, কয়দিন পরে আপনার কথা পৃথিবী আর মনে রাখবে না, সবাই ভুলে যাবে, সবাই যার যার কর্মে ব্যস্ত হয়ে পড়বে। এই জন্য দুনিয়া একটা ধোঁকা। দুনিয়ার ধোঁকায় পড়ে আমরা আমাদের আখেরাতকে, আমরা আমাদের ইবাদতের এই জিন্দেগিকে যে নষ্ট করে দিচ্ছি, এটা আসলে কোশ্চিন কালেও ঠিক হচ্ছে না। এই জন্য দুনিয়ার থেকে আমাদেরকে আখেরাতের পাথেও গোছাতে হবে। এই জন্য ওই যে 2টা জিনিস হাদিসের শুরুতে যেটা বললাম, যে 2টা নিয়ামত, মানুষ এই ব্যাপারে খুবই গাফেল। মানুষের সময় এবং মানুষের সুস্থতা, এই 2টা নিয়ামত নিয়ে মানুষ খুবই গাফলাতি করে, গাফলাতির মধ্যে থাকে। আপনি আজকে আর আমি সুস্থ আছি, দেখেন গত রমজানে এমন অনেক ব্যক্তি ছিল যারা মসজিদে এসে তারাবির নামাজ আদায় করেছে, তারা আজ সেই সক্ষমতা রাখে না, মনটা চায়, কিন্তু এমন অসুস্থতা তাদেরকে ঘিরে ফেলেছে, তারা মসজিদে আসার আর সেই সক্ষমতা রাখে না। কত মানুষ পঙ্গু হয়েছে, এভাবে করে কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের জন্য আর আমল করার কোনোই সুযোগ নাই। সেজন্য বাকি যে রমজানটা আছে, আমাদেরকে এই রমজানকে কাজে লাগাতে হবে। দুনিয়ার থেকে আমাদেরকে ফিরে এসে অবশিষ্ট এই রমজানকে কাজে লাগিয়ে আখেরাতের পাথেওকে আমাদেরকে শক্ত মজবুত করতে হবে। আমরা সকলে রাজি আছি না ইনশাআল্লাহ? আজকে 20শে রমজান, আজকে যখন সন্ধ্যা ঘনিয়ে যাবে, 21শে রমজান চলে আসবে, অর্থাৎ রমজানের শেষ দশক, রমজানুল মুবারকের শেষ দশক, রমজানের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সময়, আমলের সব থেকে উপযোগী সময়, শেষের দশকটা সব থেকে দামি সময়। এমনিতেই রমজান দামি, এই রমজানের মধ্যেও এই 20 দিনের পরবর্তী দশক যেটা আছে, আল আশরুল আওয়াখির, শেষ দশক, এটা আরও বেশি দামি। এখানে লাইলাতুল কদর রয়েছে, এখানে রয়েছে ইতিকাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আমল ছিল, তিনি জীবনে কোনো দিন, তিনি হিজরতের পর 9টি রমজান পেয়েছেন, প্রত্যেক রমজানে তিনি ইতিকাফ করতেন। ইতিকাফ অত্যন্ত দামি আমল। এই জন্য যারা ইতিকাফ করব, তাদেরকে আমাদের আজকের ইফতারটা মসজিদে এসে করতে হবে। এটা হলো সুন্নাতে মুআক্কাদা, নবীজি ধারাবাহিকভাবে করেছেন। এই জন্য এই আমলটাকে আমাদেরকে গুরুত্বের সাথে করা। দুঃখের বিষয় হলো, রমজানের শেষ সময়টায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজে বসে থাকতেন, আর আমরা হলাম মসজিদের বাইরে, বাজারে, মার্কেটে। এই সময় আমাদের ব্যস্ততা একটু বেশি বেড়ে যায়। 20 দিন যতটুকু আমল করি, শেষ 10 দিনে আমাদের মার্কেটের চাপটা বেশি বাড়ে। এই জন্য মসজিদগুলো আস্তে আস্তে ফাঁকা হতে থাকে, আর বাজারগুলো ভারী হতে থাকে। অথচ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
كان النبي صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন হাত্তা তাওয়াফাহুল্লাহ, যতদিন পর্যন্ত তিনি বেঁচে ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার আগ পর্যন্ত। শুধু তাই নয়, আম্মাজান বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিকাফ যখন শেষ হয়ে গেল, আল্লাহর ডাকে সাড়া দিয়ে যখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হলেন, তখন নবীজির স্ত্রীগণ তারা ইতিকাফ করার জন্য বসে যেতেন। নবীজির স্ত্রীরা ইতিকাফ করতেন। এই জন্য ইতিকাফ এটা ধারাবাহিক আমল চলে আসতেছে, উম্মাহ কখনো এর থেকে বিরত থাকেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে দুইবার এমন হয়েছে যে তিনি ইতিকাফ করতে পারেন নাই, কিন্তু পরবর্তীতে এটাকে আবার কাজা করেছেন। একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে ইতিকাফ করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানকে অনুমতি দিয়ে দিলেন। আম্মাজান মসজিদের একটা কোণে তাঁবু গেড়ে ইতিকাফের জন্য প্রস্তুত হলেন। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, আয়েশা, আমিও তো ইতিকাফ করতে চাই। আম্মাজান মনে করেছিলেন যেহেতু নবীজি আমাকে অনুমতি দিয়েছেন, নবীজিও ইতিকাফে বসেছেন, তাহলে হাফসার জন্যও অনুমতি দিবেন। বললেন, ঠিক আছে, তুমিও ইতিকাফ করতে বসে যাও। বসে গেলেন। কিছুদিন পর যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, সবাই বসে, আমি কেন পিছিয়ে যাব, আমিও বসে যাই। এভাবে করে মসজিদের কোণে কোণে তাঁবু গেড়ে আম্মাজান রাসূলুল্লাহর আজওয়াজে মুতাহহারাতগণ যখন বসে গেলেন ইতিকাফে, হঠাৎ একদিন নবীজি বললেন, কি অবস্থা, মসজিদে এতগুলো তাঁবু কেন? বলা হলো, আপনার স্ত্রীগণ তারা মসজিদের কোণে কোণে ইতিকাফ করার জন্য প্রস্তুতি নিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার তাঁবুটাকে গুছিয়ে ফেলো, আমার আর ইতিকাফ করার প্রয়োজন নাই। নবীজি যখন ইতিকাফ শেষ করে দিলেন, আম্মাজানগণ তারাও নিজেদের ইতিকাফ শেষ করে ঘরে ফিরে গেলেন। কারণ মসজিদে নববীতে যদি এতগুলো তাঁবু থাকে, নামাজ পড়ার জায়গা কম। তখনকার মসজিদে নববী এত বড় ছিল না। নবীজি ওই বছর ইতিকাফ করেন নাই। মুসলিম শরীফের মধ্যে আসছে, পরবর্তী মাস শাওয়াল মাসে 10 দিন কাজা ইতিকাফ নবীজি আদায় করেছিলেন। যখন 8ম হিজরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় কাজে ফাতহে মক্কা, মক্কার বিজয়ের জন্য ব্যস্ত হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের এই ব্যতিব্যস্ততার কারণে ইতিকাফ শেষ হয়ে গেল, ছুটে গেল। পরবর্তী 9ম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছিলেন। 20 দিন কাজা সহ ইতিকাফ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেন নাই এরকম কোনো বছর যায় নাই। যদি গেছেও এটার কাফারা কাজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে আদায় করেছেন। এজন্য ইতিকাফ এটা অত্যন্ত দামি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিনিসটা ছাড়েন নাই, আশ্চর্যের বিষয় হলো উম্মত এমন আছে যে তারা এই ইতিকাফের আমলটাই করে নাই। এই জন্য ইমাম জুহরি রাহমাতুল্লাহি আলাইহি উনি একটা কথা বলেন যে, আজাবাল লিল মুসলিমিন তারাকুল ইতিকাফা মা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকাহু মুনযু কদিমাল মাদিনাতা হাত্তা কবাদাহু আল্লাহু আযজা ওয়া জাল। যা মুসলমানদের জন্য এটা আশ্চর্যের বিষয় যে তারা ইতিকাফকে ছেড়ে দেয়, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে এসেছিলেন, মদিনাতে আসার পরে মৃত্যুর আগ পর্যন্ত এই আমলটাকে কষ্টিনকালেও ছেড়ে দেন নাই। তো মুসলমানরা ইতিকাফ ছেড়ে দেয়, এটা অত্যন্ত আশ্চর্যের বিষয়। ইতিকাফ এত বড় আমল, ইতিকাফ যে করে তার জন্য লাইলাতুল কদর নিশ্চিত। ইতিকাফ যে করবে সে লাইলাতুল কদর তার থেকে ছুটে যাওয়ার কোনো কি নাই, আশঙ্কা নাই। কারণ ইতিকাফ হলো নিজেই একটা ইবাদত। ইতিকাফে বসে আপনি যদি ঘুমান, ঘুমের মধ্যে যদি লাইলাতুল কদর চলে যায়, তারপরেও আপনি লাইলাতুল কদরের সওয়াব পেয়ে যাবেন। কারণ ইতিকাফ হলো এই জিনিস যে আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে মসজিদে খালেস নিয়াতে আপনি চলে আসবেন এবং আল্লাহর জন্য 10টা দিনকে আপনি উৎসর্গ করে দিবেন। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র, প্রিয় বান্দাদের কাতারে শামিল করে নেবেন। নামই তো ইতিকাফ। আর লাইলাতুল কদরের শেষ দশকে ইতিকাফ করার দ্বারা আপনার যে কদর ছুটবে না, এর দলিল হলো
যে শেষ দশকের মধ্যেই লাইলাতুল কদর নিহিত। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করলেন রমজানের শুরু থেকে। প্রথম 10 দিন যখন ইতিকাফ শেষ হয়ে গেল, নবীজি বলেন আমি তালাশ করতেছিলাম লাইলাতুল কদর, কারণ নবীজি জানতেন তিনি সাহিবুল ওয়াহি, লাইলাতুল কদর রমজানের মধ্যেই আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হলো এই মাসের মধ্যে আমি কোরআনকে নাজিল করে দিয়েছি, এই জন্য রমজানের মধ্যেই লাইলাতুল কদর আছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনসালনাহু ফী লাইলাতিল কদর, লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, আর কোরআন নাজিল করেছে আমি রমজানে। এই জন্য নবীজি শুরু থেকেই, রমজানের শুরু থেকেই ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদর তালাশ করা শুরু করলেন। যখন প্রথম দশক চলে গেল, দ্বিতীয় দশক শুরু করলেন। দ্বিতীয় দশক যখন শেষের পথে, তখন ফেরেশতা এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া নবী, আপনি যেটাকে তালাশ করতেছেন সেটা শেষ দশকের মধ্যে রয়েছে, ওইখানে তালাশ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এই রাত্রে তালাশ করার জন্য ইতিকাফ শুরু করেছিলাম। প্রথম দশকে আমাকে এটাকে দেওয়া হয় নাই, দ্বিতীয় দশকে আমি এটাকে তালাশ করে খুঁজে পাই নাই, তৃতীয় দশকে আমাকে জানানো হয়েছে যে এই তৃতীয় দশকের মধ্যে লাইলাতুল কদর রয়েছে। সুতরাং তোমাদের যাদের ইতিকাফ করতে মনে চায় তারা ইতিকাফ করতে বসে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণার পরে সাহাবায়ে কেরামগণ নবীজির সাথেই ইতিকাফ করা শুরু করে দিলেন। ইতিকাফ যে করে, আর একটা হাদিসের মধ্যে আসছে ইতিকাফকারীর সব থেকে বড় ফজিলত হলো এই, তার যদি সওয়াব নাও হয় সে গুনাহ থেকে বেঁচে যাবে, 10টা দিন সে গুনাহ থেকে বেঁচে যাবে। মিশকাত শরীফের মধ্যে ইবনে মাজাহ শরীফের উদ্ধৃতি দিয়ে একটি হাদিস আনা হয়েছে আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফুজ যুনুব, যে ইতিকাফকারী সে গুনাহ থেকে নিজেকে বিরত রাখে। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ায়ুজরা লাহু মিনাল হাসানাতি কামিলিন, ইতিকাফকারী যখন ইতিকাফে বসে যায় সামাজিক মসজিদের বাহিরে অনেক ফজিলতের কাজ হয়, আমল হয়। সে জানাজা আদায় করতে পারে না, সে একজন অসুস্থ ব্যক্তিকে সেবা করতে পারে না, গরিব দুঃখীকে সেবা করতে পারে না, সে মানুষের বিপদে আপদে পাশে থাকতে পারে না। এমন যত ভালো ভালো আমলগুলি ইতিকাফকারীর মসজিদের বাইরে হতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফের বদৌলতে সব আমলগুলির সওয়াবকে জারি রেখে ওই মুতাকিফ ইতিকাফকারীর আমল নামায় ফ্রিতেই লিখে দেয়। আপনি বাইরে থাকতে এত আমল করতে পারতেন না, হয়তো কোনোটা করতেন কোনোটা করতেন না, কিন্তু ইতিকাফের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে যত ভালো ভালো আমল মসজিদের বাইরে হচ্ছে সব আমলের নেকিগুলো আপনার আমল নামায় আল্লাহ পাক জারি রেখে দেন, ওগুলো লিখতে হতে থাকে, ওগুলো লেখা হতে থাকে। এটা হলো মুতাকিফ ইতিকাফকারীর সব থেকে বড় একটা সওয়াব, ফজিলত, অত্যন্ত বড় একটা ফজিলত। শুধু তাই নয়, যারা ইতিকাফ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে যেই ব্যক্তি ইতিকাফ করে তার থেকে এবং জাহান্নাম থেকে 3 খন্দক দূরত্ব এটাকে তৈরি করে দেয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যেই লোকটা একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য ইতিকাফ করে জাআলাহুল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক, আল্লাহ রাব্বুল আলামিন তার এবং জাহান্নামের মধ্যে 3 খন্দক দূরত্ব তৈরি করে দেন। আল্লাহ রাসূল বলেন 3 খন্দকের অর্থ কি বোঝো? কুল্লু খন্দকিন আবআতু মিম্মা বাইনাল খাফিকাইন, এক এক খন্দকের দূরত্ব হলো পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত যত দূরত্ব, এক একটা খন্দকের দূরত্ব আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ করে দিয়েছেন। এই পরিমাণ অর্থাৎ 3 পৃথিবী সমপরিমাণ দূরত্বে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম নিয়ে যান, আপনার থেকে জাহান্নামকে দূরে সরিয়ে নিয়ে যান। এটা হলো ইতিকাফকারীর আর একটা বড় ফজিলত। সম্মানিত হাজিরিন, রমাদানুল মুবারক আমাদের কাছে এসেছে আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য, আমাদেরকে জান্নাতের উপযুক্ত করার জন্য। এখন কথা হলো
আমাদের জীবনে আমরা যতদিন বেঁচে আছি, যার জীবনের বয়স যতদিন, যদি আমার হায়াত 50 বছর হয়, আমি বালেগ অবস্থাতে কমপক্ষে 38টা লাইলাতুল কদর সহ রমজানুল মুবারক আমি পেয়েছি বালেগ অবস্থাতে। তো এই 38 বছরের রমজান আমার জীবনে কি পরিবর্তন এনেছে, এটা কি আমরা একটু হিসাব করে দেখতে পারি? নাকি যেরকম ছিলাম জীবন যেভাবে চলতেছে সেভাবেই চললো? তাহলে রমজান আপনার জীবনে কি পরিবর্তন নিয়ে আসলো? রমজান থেকে আপনার অর্জনটা কি? এই জন্য আমার আহ্বান হলো এই, আমি এখনই বসে বসে আমার নিজের জীবনের হিসাব মিলাই। রমজান আসার আগে আমার জীবনটা কেমন ছিল, রমজান আসার পরে এই যে 20টা দিন আমি রমজানুল মুবারককে অতিক্রম করতেছি, আমার জীবনে রমজানের আগের এবং রমজানের ভেতরের কোনো পরিবর্তন এসেছে কিনা? আমরা যদি খেয়াল করি অবশ্যই কিছু পরিবর্তন এসেছে। কারণ যারা রমজানে, যারা সায়েম, যারা সিয়াম আদায়কারী, রোজাদার, তাদের জীবনের পরিবর্তন আসে। শেষ রজনীতে ওঠে, তারা নিয়মিত নামাজের জন্য আসে, 5 ওয়াক্ত নামাজে আসতেছি। আমাদের জীবন থেকে অন্যায়ের প্রবণতা কমে গেছে, ঠিক না? তো এই পরিবর্তনগুলো যেহেতু আমার জীবনে এসেছে, আমি একটা লিস্ট করে ফেলি, আমি একটা হিসাব মিলাই কি কি পরিবর্তন আমার জীবনে এসেছে। আমি আমার রমজান যখন শেষ হয়ে যাবে এই পরিবর্তনকে আর হারাতে দিব না। ভালো যেই পরিবর্তনগুলো এসেছে এগুলোকে আমি রেখে দিব, আমার ওই লিস্টে থাকবে। রমজানের পরেও এইভাবে ভালো পথে আমার জীবন অতিক্রম করবে। এভাবে যদি আমরা এখন থেকে এক একটা রমজানকে হিসাব মিলায়ে আমাদের জীবনকে আমরা কাটাতে পারি, আশা করা যায় রমজান আমাদের জীবনে ফায়দা নিয়ে আসবে, রমজান আমাদের জীবনকে পরিবর্তন করবে। রমজানের দ্বারা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার উপযুক্ত হব, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতবাসী হয়ে যাব। এটাই হলো জীবনের, মানব জীবনের সব থেকে বড় সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সফলতার গল্প শুনিয়েছেন। সফলতা বলতে আমরা গাড়ি বাড়ি, বড় চাকরি বাকরি, অন্য অনেক বড় ব্যবসা, এটা হয়তো আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা এটাকে হিসাব মিলাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সফলতার সংজ্ঞা এভাবে দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই লোকটা জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতবাসী হয়ে গেল, সে ফাজ। ফাজ হলো সে সফল। আর এই সফলতা, ফাজ বলতে যেই সফলতাকে বোঝানো হয়, এর থেকে বড় সফল আর কেউ হতে পারে না। ফালাহ আরবিতে আছে, এটাও সফলতা। নাজাহ, সে নাজাত পেয়ে গেল বা সে উত্তরণ হলো, এগুলো শব্দ দিয়ে আরবি ভাষায় সফলতাকে প্রকাশ করা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওগুলোকে ব্যবহার না করে বললেন ফাজ, অর্থাৎ সে সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে গেল। এই জন্য জাহান্নাম থেকে বাঁচা এটা আমাদের সফলতার সব থেকে বড় সফলতা। আমরা আমাদের জীবনকে যেন এই রমজান থেকে জান্নাতমুখী জীবন গঠন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। এজন্য ইতিকাফ করা খুবই জরুরি।